তো সর্বপ্রথম আমরা মাল প্যাকেট করে নিচ্ছি। তো মাল প্যাকেট হলে আবার আমরা বাইরে যাব। তো এই মাল প্যাকেট করতে প্রায় অনেক সময় লাগে আর আমাদের হাতের এক একজনের 12টা বেজে গেছিল। তো একটা প্যাকেট হয়ে গেছে, অলমোস্ট রশি বান্ধা বাকি আছে, আর একটা প্যাকেটের কাজ চলছে। তো একটু পরে আমরা বাইরে চলে যাব। জাস্ট আপনারা কাতারে গরম দেখেন, 45 ডিগ্রি গরম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আইব কি সবাই ভালো আছেন? তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিও কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে। এখন আমরা চলে যাচ্ছি দোকানে, কজ আমাদের একটা সিম দরকার, কারণ সিমের জন্য এখন অনেক ঝামেলা হয়ে গেছে। কারণ আমার মামা যেহেতু দেশে চলে যাবে, তো অবশ্যই তাকে একটা নতুন সিম দরকার, যাতে সে সব গুছিয়ে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, রাস্তার মধ্যে হাঁটতেছি আর আমি ফোনে দেখতেছি যে গরমের ডিগ্রিটা কত, বাট কমেও না বা বাড়েও না, বাট গরম অনেক বেশি, বাংলাদেশের চেয়েও ডাবল। পরে সিম কিনতে যখন দোকানে আসলাম, তখন দোকানদার ছিল না যে সিম বিক্রি করে। পরে আমাদের আধা ঘন্টা দোকানে ওয়েট করা লাগবে। তাও আমরা নিজে থেকে অনেক চেষ্টা করলাম, বাট কোনো মতেই পারলাম না। অলমোস্ট দোকানদারকে অনেক প্যারা দেওয়া হচ্ছে, বাট দোকানদার কোনো মতেই এখন বলছে পারবে না। তো দোকানে বসতে বসতে আমি খুবই টাইট, তাই আমি একটু বাইরে চলে আসলাম। বাট মামার অবস্থাটা খুবই খারাপ, কজ মামা এটা নিয়ে অনেক টেনশনে আছে। আমি অনেকবারই বুঝাচ্ছি মামাকে যে তোমার পাশে আমি আছি, চিন্তা করিও না। দেন কিছুক্ষণ পরই আমি ফোন নিয়ে দোকানে চলে গেলাম। দেন মামার ফোন একটু উপরে নিচ করে ভিডিও করতেছি, কজ আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি। যখন বাইরে আসে হাত ধুইলাম, ভাই এতটা পানি গরম যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো একবার আপনারা বাইরের ওয়েদারটা দেখেন, ওয়েদারটা কি সুন্দর, বাট গরম অনেক বেশি। আর আমি একটু পর পর গিয়ে মামার সাথে মজা করছি, বা আমি কি বলবো, লিটিলি হাসতে হাসতে আমার অবস্থাটা শেষ হয়ে গেছে মামার চেহারাটা দেখে। তো কি বলবো, গরম অনেক বেশি ছিল। একটু পর গিয়ে আমরা একটু ঠান্ডা কিনে নিলাম, তাই গরম অনেক বেশি ছিল, পিপাসা একটু বেশি লাগতেছিল, তাই আমরা ফান্টা নিয়ে নিলাম। আমার ফেভারিট হলো ফান্টা। ভাই দোকানে বসে থাকতে থাকতে আমি কিছু নাস্তা করে নিলাম। আর হ্যাঁ, একটা কথা বলি, এগুলো সিঙ্গারা কিন্তু বাংলাদেশের মতো না। তাও কি করবো ভাই, বিদেশের বাড়িতে এগুলা খেয়ে নিতে হয়। মামা তো নিজের আরামসে কি জানি খাচ্ছে, তা আমি জানি না, বাট এটা আমার একদম পছন্দ না। খাওয়া দাওয়া শেষ করে আমরা অন্য দোকানে চলে যাচ্ছি। ভাই বিদেশে আসার পর এগুলো প্যারা কোনো ব্যাপারই না, মানে মোটামুটি আমাদের জন্য। আর তোমাদের জন্য তো অনেক প্যারা হবে, কজ আমরা বুঝি যে কোন ঝামেলা কেমনে ঠিক করতে হবে। ঠিক আছে, আমরা দোকানের সামনে চলে আসলাম। এবার দোকানের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আমি বারবার মামার মুখের দিকে তাকিয়ে হাসি দিতেছিলাম, কজ আমার খুবই বেশি হাসি আসতেছিল। হ্যাঁ, মিডল ইস্ট কান্ট্রিতে একটা কথা বলতে হবে, দোকানগুলো খুবই সুন্দর, বাট বাইরে থেকে, হ্যাঁ ভিতর থেকেও সুন্দর। সব জায়গা থেকে পরিপাটি থাকে, বাংলাদেশের মতো না। তো আমরা সিম কেনার জন্য আসছিলাম, অনেক খোঁজাখুঁজি করার পর যে সিম কে দিবে তাকে খুঁজে বের করলাম। বাট হ্যাঁ, খুবই লেট করতেছিল এই লোকটা, আমি জানি না, বাট এই লোকটা খুবই লেট করতেছিল। আধা ঘন্টা লেট হয়েছে ওই জায়গায়, বাট এই জায়গায় কত লেট হবে তা আমি জানি না। বাট দেখা যাক এই জায়গায় কত লেট হয়। আমরা সিমের ট্রে মেরে সব খুলে রেডি ছিলাম যে সিম দিলে আমরা সিমে মোবাইলের ভিতরে ঢুকাই নিব সিমটা। বাট আপনারা জানেন আইডি থেকে সিমটা রেজিস্টার করতে হয়, তাই একটু ঝামেলা হচ্ছিল। তাই ফোনটা আমি মামাকে দিয়ে দিয়েছিলাম যে আমি এই প্যারাটা নিতে পারবো না, এই প্যারাটা এবার তুমি একটু নাও। তাই আমার মাথাটা তো খুবই গরম হয়ে গেছে, যে অনেক সময় লাগাচ্ছিল, সে জানি না কি করতেছে। বাট এগুলা ভালো না, কাস্টমারকে আগে কেয়ার করতে হয়, সুন্দরভাবে কাস্টমারকে তার প্রোডাক্ট বুঝিয়ে দিতে হয়। বাট তারা তা না করে কি জানি ফোনে করতেছে তা আমি জানি না। বাট আমার রাগ খুবই বেশি উঠতেছিল তাদের দেখে। দেখা যাক কি আর করার, কিছু তো করার নাই, যেহেতু সিম কিনতে আসছি, চুপচাপ বসেই থাকতে হবে। ভাই একটু আমার মুখের অবস্থাটা দেখো, আমি তো ভাই খালি চারপাশে দেখতেছি, আমি কিছু বলতে পারতেছি না। কি বলবো গাইস বলো, যদি কিছু বলা হয় তো আমাদেরকে সিম দিবে না, তা আমি এটা ভেবে চুপচাপ করে খালি চারপাশে দেখতেছি। তো অবশেষে আমরা ঘরের দিকেই চলে আসলাম। তো বাইরে অনেক গরম বেশি, তো আমরা বাইরে থাকবো না, আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, কজ বাসায় এসি আছে, আমি আরামসে বসে মুভি টুভি দেখবো। হ্যাঁ, আজকে ওয়েদারটা অনেক ভালো থাকলেও বাট গরমটা অনেক বেশি। দেখো আমাদের কার্টুন মোটামুটি একটা প্যাকেট হয়ে গেছে, আর একটা বান্দা বান্দির কাজটা চলতেছে। এটা শেষ হলে আমাদের কামটা মোটামুটি অনেক দূর আগায় যাবে। এগুলো করতে অনেকটাই প্যারা হয় ভাই, এগুলো যে করতেছে একমাত্র সেই জানে, এছাড়া কেউ বুঝতে পারবে না। বা এটা করতে অনেক শক্তির প্রয়োজন, এবং তোমার হাতটা তো লাল হবে, এটা তো মিস নাই। যে কাজটা আমরা করি, সমস্যা নাই, তোমরা ভিডিও এনজয় করো। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এমন মজা মজার ভিডিও অবশ্যই সব সময় চলে আসবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, বাই বাই। আর হ্যাঁ, তোমাদেরকে বারবার বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, এখনই